ভাগাই স্যার দেখো আমি কথা কইলে তো তোমার কাছে বাল ঠেয়ে না। এতদিন ধরে কাম করতেছি, এখন পর্যন্ত মায়ের চেহারা দেখাইলাম না। ও কি এতই সুন্দর যে দেখবার পাই না। আরে ভাই তুমি কি বুঝো না, ওর রূপ চেহারা অনেক সুন্দর মনে হয় দেখতে, আমার চেয়েও সুন্দর। পরি আছে না, পরি চেয়েও সুন্দর মনে হয়। তাই যদি না হইতো ও কেমনি করে মুখ ঢেকে ঢেকে কাম করে, এই রোদের ভিতরে মুখ বাইর করে না। মুখ বাইর করলে যদি আবার আমরা ওর রূপ দেখে টাসকি খাই, কে তুমিও তো টাসকি খাইতে পারো, এর জন্যই তো তোমাকে ও ব্যাকেরে মুখ দেখায় না। আহা, এই মায়ের নিয়ে তোরা তো কথা কস কি লাগে? হ্যাঁ, প্রত্যেকটা দিনই কামে আইলে খালি এরকম সঙ্গে কথা। হ্যাঁ, বন্ধ কর মুখ। এইরকম করবো নাকি তোলা তোলা করবো, মাথায় নিয়ে কি পানি ডালমু? হ্যাঁ, এই 1 বছর ধরে আঙ্গুল লগে কাম করে, আজ পর্যন্ত আমরা মিয়া মানুষ হয় মুখ দেখার পারলাম না। কি এমন রূপবতী হয়েছে গো? এতই যখন রূপবতী হয়ে থাকে, রূপ বেসে পানি খাইয়া বিক্রি করুক রূপ, এই ধান খাতে কামড়া দেওয়া লাগবো না। শরীর বাপ দেখলে বাঁচি না আমি। এই চেহারাটা হাত দেখি কি রকম চেহারাটা। হ মা, আজকে যতই চক্ক বক্কর রোজবার দেখায়, আজকে চেহারা আমি দেখেছিলাম। এই মাইয়া চেহারা দেখাও। না না, আপনারা আমার লগে এমন করবেন না, দয়া কইরা। আমি ভাগাই স্যার দেখো বাহ, কোথায় আছে না আল্লাহর মায় দুনিয়ার বাইর। আমার সাথে বেইমানি করছস, কত ভালোবাসা দিছি, আমার হাত চাইরে দিয়া অন্য বেটার হাত ধরছস, পালায়ে গেছস। আজকে দেখ আল্লাহ নিজের হাতে তোরে শাস্তি দিছে। সেই লোকটা তোর মুখটা পুইরা দিছে, কুচ্ছিত জঘন্য দেখা যাইতেছে। আজকে বাইর করে দিছে, মাঠে ঘাটে কাজ করতেছস। দেখছস, মানুষের ঠকাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে না। হ্যাঁ, তুমি একদম ঠিকই কইছো। আমার মুখ পুইরা দিছে, তবে আমার পরকীয়া প্রেমিক নয়। কে পড়ছে শুনমা? শোনা তাইলে। আল্লাহ গো! আল্লাহ গো! এখন কি বাটাকে তোরে 2 বছর ধরে বুঝাইতাছি, তুই 3 লাখ টাকা আমার পোলারে যৌতুক দে। তুই দেশ নাই, রূপ দেখাইয়া আমার পোলারে পাগল কইরা তুই এইবারে পোলার বউ ঠ্যাঙ্গের ঠ্যাং তুই খাবি। আমি বিবিসি মুনমুন সহ্য করব রে। আম্মা, আমার হাতটা ছাইরা দেন, আমার অনেক জ্বলতেছে। আম্মা, আম্মা এটা কি করলেন আপনি? যদি আর একটা শব্দ করস, এই গালো আমি পুরাই দিমু। শোন, আজকে তোরে রাত্রি মেরে বাই করে দিতেছে, জীবনে আমার বাড়ির আশেপাশে আবি না। তোর সাথে ভালো এই গাল আমি সাথ দেবো বলে দিলাম। আম্মা, আপনি আমারে বাইর করে দেন না, আমি কই যাবো? আম্মা, আমারে মারেন কারেন যাই করেন, আপনাকে বাইতে কাজের মেয়ে যাবে এই কথা না। আমার তো যার মারেন কারেন কাজের মেয়ে হিসেবে আমি তোরে রাইকা দিমু। ফকিনের বাচ্চা রে, আমি কি কাম কম পারি রে? 40 বছর ধরে সংসার করতেছি, আমার দরকার মানি। তুমি শুধু পরকীয়ার কথাই শুনছো, কিন্তু পরকীয়া কি সত্যি করছি নাকি মিথ্যা করছি এটা কোনো জানতে চাও নাই। শিশির, তুমি আমারে যতটা ভালোবাসছো তার থেকে বেশি ভালোবাসছিলাম তোমারে আমি। আর তুমি তুমি কিছু না যাই না না শুই না তোমার মায়ের কথা ধরে আমারে অপমান করছো। যাইছে তা বইলা গেছো, আমি কিচ্ছু বলি নাই। আর কি জানি বললা, আমি মাঠে ঘাটে কামলা দিতেছি কার লেগে জানো? শুধু তোমার লেগা। তোমার আমি ভালোবাসা তোমাকে মায়া চাইলে আমি কোথাও যাইতে পারি নাই। আমি এই রোদের মধ্যে দিন রাত এইভাবে ঘন্টা দিয়েছিলাম। আমার চেহারা কুচ্ছিত, তাই না? এখন কুচ্ছিত হয়ে গেছে। একসময় তো অনেক সুন্দরী ছিলাম। আমার সৌন্দর্য দেখে তুমি আমারে বিয়া করছিলা। বিয়া কইরা আনার পরে একটাই ভুল ছিল, আমি তো গরিব ঘরে জন্ম নিছিলাম। গরিব বাপ মা ছিল, এর লেগে তোমার মা যৌতুক পায় না দেখে আমার উপরে এরকম নির্যাতন করে আমার মুখ পয়লা দিছে। তিশা, আর কথা করো না, আমি সহ্য করতে পারতেছি না। আমি তোমার এখন অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তুমি জানো না তোমার জন্য কত কষ্ট হয় আমার। মা, এত বড় মিথ্যা কথা কেন বললাম? আমারে ঢাকা পাঠাই দিয়া আমার বউরে বাড়ি থেকে বাইর করে দিছো কেন?
কেন আমি পছন্দ করে বিয়া করছি বইলা? তোমার বোনের মায়া, তোমার পছন্দের মায়ার আমি বিয়া করি নাই বইলা? শুনছি সন্তানের সুখে নাকি মায়ের চোখ। তোমার সন্তান তো এখানে সুখ খুঁজে পায়, তাহলে কেন মিথ্যা কথা বলা? কেন আমার জীবনটা নষ্ট করে দিলা? না মা, যে মা সন্তানের সুখ দেখতে পারে না মা, সেই বাড়িতে আমি থাকবো না। আমার বউ নিয়ে আমি চলে যাবো। দাঁড়াও ভাই, আমিও তোমার সাথে চলে যাবো। এরকম মায়ের আমার কোনো দরকার নাই, যে মা নাকি শুধু কিছু টাকার জন্য নিজের পুত্রবধূর মুখটা পুড়িয়ে দিতে পারে। এমনও তো হইতে পারে যে আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়িরা মাইরা ফেলানোর বুদ্ধিও দিতে পারে আমার মায়। আমি থাকবো না এই বাড়িতে। ভাই আমার নিয়ে চলো তোমাকে সাথে। ছি 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 মাজেদা, আমার তো ভাবতেও অবাক লাগতেছে যে তুমি আমার বউ। আরে পুত্রবধূ হিসেবে না মাইনে নিলা, একটা মানুষ হিসেবে তো মানবে, তাই না? একটা মানুষের মানুষ এইভাবে অত্যাচার করে না, আর কারো মুখে এইভাবে কেউ আঘাত করে না। শোনো, আমরা এখান থেকে বাড়িতে যাব, তুমি ভারদার বাড়িতে যাবে না, বুঝতে পেরেছ? চল চল, আসো ভাবি। আসো। হায় আল্লাহ, সন্তানের সুখের লেগে আমি যত চাইছিলাম ফকিনের বাচ্চারা দিবার পারে নাই, এই জন্য আমি খুন্তি দিয়ে ওর গাল পুরাই দিছি। ওই সন্তান